আপনারা বাড়িতে সকাল বা বিকেলে আটা ময়দা ছাড়া যদি কোনো টিফিন করতে চান, তাহলে আমি এই যে টিফিনের রেসিপিটা দেখিয়েছি, এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য একটা টিফিন রেসিপি ছোলার ডাল আর চালের গুঁড়ি দিয়ে একটা টিফিন তৈরি করে দেখাবো। আজকে আমি দুটো রেসিপি দেখাবো। তার প্রথমটা করার জন্য আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। আর এখানে চালের গুঁড়ি নিয়েছি, আমি 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি। আমার একটা বাটির মাপ করে নিয়েছি, এই বাটিটার মাপ করে আমি 2 বাটি নিয়েছি। আমি বাটিটা কেন দেখাচ্ছি না, জলটা এর ডবল নিতে হবে, সেই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। 2 বাটি চালের গুঁড়ি হলে জল নিতে হবে 4 বাটি। আর এটা কালো জিরে আছে, ভাজা মশলা ধনে জিরে লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, এখানে হলুদ আছে, চিনি, লবণ, হিং। আর আমি যে এবার আমি এটা দিয়ে খাবার জন্য যে আলুর তরকারি করব, তার জন্য আলুকে আমি চৌকো চৌকো করে ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করা আছে। আর এখানে আমার লাগবে টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোগুলো আমি এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। আর এতে হিং লাগবে, হিংটাও এখানেই আছে। কালো জিরেও লাগবে, ভাজা মশলা লবণ সবই এখানেই আছে। এবার আমি পুরটা তৈরি করব। এখানে আমি আগে গুঁড়িটা রেডি করব, সেই জন্য জল বসিয়েছি। জলটা ফুটেই এসেছে, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে আমি যে গুঁড়িটা নিয়েছিলাম ওইটা আস্তে আস্তে দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে যদি গরম জলে ফোটা জলে যদি গুঁড়িটা দেওয়া হয়, গুঁড়িটা প্রচুর সফট হয়। এইভাবে আমি নাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবো। তারপর ঠান্ডা করে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি সুন্দর করে মাখবো। এখন এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। এবার আমি পুরটা তৈরি করব। সেজন্য কড়াতে তেল দিয়েছি, তেলে কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম, অল্প দিলাম, আর একটু হিংও দেবো এর সঙ্গে। ছোলার ডালের পুর তৈরি করতে গেলে একটু হিং দিলে এর গন্ধ খুব সুন্দর আসে, সেজন্য একটু হিং দিয়ে দিলাম। আঁচ আমার কমানো আছে, এটা ভেজে নিলাম, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে আমি যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এটা কিছুটা জলটা কমে গেছে, অনেকটাই টাইট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো কালারটা সুন্দর আসার জন্য, আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর এতে আমি অল্প একটু চিনিও দেবো, কেন একটু চিনি দিলে এর টেস্ট খুব সুন্দর হয়, এটা টেস্টের ব্যালেন্স আসে। এবার আমি নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকবো, আরও শুকনো করে নেবো এটাকে। এইদিকে গ্যাসে এটা হতে থাক, কম আঁচে এটা ভাজা হবে, আর এইদিকে আমি তরকারিটা করে নেব। সেজন্য একটা কড়া বসিয়েছি, তেল দিয়েছি, তেল দিয়ে এর মধ্যে আমি কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম, আর যে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, অল্প একটু নরম করব, একদম গলিয়ে ফেলবো না টমেটোগুলো। মিডিয়াম আছে একটু ভেজে অল্প একটু নরম করে নেব। দেখুন এই অবস্থা, এর চেয়ে বেশি আমি আর ভাজবো না। এই অবস্থায় আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এতে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে আমি এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এতে কিন্তু হলুদ টলুদ আমি কিচ্ছু দেবো না, এটা সাদা আলুর তরকারি হবে, এতে কোনো কিছুই দেবো না আমি। এদিকে ডালটাও প্রায় ভাজা হয়ে গেছে আমার। এবার আমি যে ভাজা মশলা রেখেছিলাম ওই মশলাটা আমি এতে দিয়ে দেবো।
ভাজা মশলাটা দিলে এর টেস্ট এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। এটা এবারে ভাজা হতে থাকুক। এদিকে আমার আলুটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর বেশি আর ভাজার দরকার নেই, এইরকম ভাজা হলেই হবে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমার হালকা গরম আছে, বেশি জল দেবো না, আমি অল্পই জল দেবো। দিয়ে এটা আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো। জলটা একটু কমে যাওয়া পর্যন্ত, একটু গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত গ্রেভিটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, গ্রেভিটাও ফুটে ঘন হয়ে গেছে। এর বেশি আমি আর গাঢ় করবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তরকারিটা এমনি গাঢ় হয়ে যাবে। আর আমি যে গুঁড়ো মশলা রেখেছিলাম, ভাজা গুঁড়ো মশলা, ওইটা আমি দিয়ে দিলাম, যার ফলে তরকারিটার টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যাবে। তরকারি আমার রেডি হয়ে গেছে। এটাকে আর আমি ফোটাবো না, এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দেবো। এদিকে আমার চালের গুঁড়িটা আমি ঢেলে নিয়েছি। চালের গুঁড়ি ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে। এটাকে আমি এইভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে, কত সুন্দর নরম হয়েছে। আমি এবারে এর থেকে, এখানে ডালের পুরটাও দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর থেকে আমি অল্প একটু নিয়ে নেব, নিয়ে গোল করে বাটির মতো করে তৈরি করে নেব। দিয়ে আমি 2টো আঙুলের মাঝখানে এইভাবে রাখবো, রেখে পুরটা দেবো। আর এটাকে খুব সাবধানে করতে হবে। এটা আটা বা ময়দা নয় তো যে একটু টান হলেও কোনো অসুবিধা হবে না। চালের গুঁড়ি খুব নরম, এটাকে খুব সাবধানে করতে হবে যাতে না ছিঁড়ে যায়। ওই জন্য এরকম করে আস্তে আস্তে 2টো আঙুল দিয়ে চারিদিক থেকে চাপ দিয়ে দিয়ে এইভাবে তৈরি করে নেব। আমি ডগটা একটু কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কচুরির শেপে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এইভাবে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল করে বাটির মতো করে নেব, করে নিয়ে আমি ওইভাবে একইভাবে 2টো আঙুলের মাঝখানে রেখে ভেতরে পুর দেবো। পুর দিয়ে সুন্দর করে নিচ থেকে ওপর দিকে আঙুলগুলো আমি তুলতে থাকবো, তাহলে এটা খুব সুন্দরভাবে মুখটা বুজে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা খুব হালকা হাতে করতে হবে, না হলে এটা ফেটে যাবে সাইড থেকে। এইভাবে আমি সবগুলোকেই সুন্দর করে পাকিয়ে নেবো আস্তে আস্তে। এগুলো আমার দেখুন রেডি হয়ে গেছে। আমি অনেকগুলোই পাকিয়ে নিয়েছি। আমি একদিকে ভাজতে থাকবো আর একদিকে এগুলো গড়তে থাকবো। আমি কয়েকটা গড়ে নিয়েছি। আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়েছি, দিয়ে আর এগুলোকে আমি দেবো। এগুলো আমি হাই ফ্লেমে ভাজবো। যদি ময়দার হতো এটাকে আমাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হতো, কিন্তু যেহেতু চালের গুঁড়ি এটাকে হাই ফ্লেমেই ভাজতে হবে। আমি সবগুলোকে এইভাবে দিয়ে দেবো, দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভাজতে থাকবো। দেখুন একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। একটা চিমটির সাহায্যে আমি এগুলোকে সবগুলোকে উল্টে দেবো। একটা দিক খুব সুন্দর লাল হয়ে গেছে, এর চেয়ে বেশি লাল করার দরকার নেই, তাহলে আবার শক্ত হয়ে যাবে। আর এই অবস্থায় রাখলে খুব নরম থাকে এবং মুচমুচেও হয়। এইভাবে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এগুলো দেখুন আমার কত সুন্দর কালার এসে গেছে। এর বেশি আমি আর এগুলোকে ভাজবো না। এবার আমি একে একে এগুলোকে সব তুলে নেব। এভাবে আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নেব যাতে তেলটা সোক হয়ে যায়। এগুলো আমার সব তোলা হয়ে গেল। এবার আমি বাকি যেগুলো রয়েছে ওইগুলো আমি ওই একইভাবে ভেজে নেব, হাই ফ্লেমে ভেজে নেব। আমি সাইজটা এরকম করেছি, আপনারা ছোট বড় করতে পারেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি এতে তুলসীপত্র দেব। তরকারি কত সুন্দর হয়েছে। এখানে আমি সস নিয়েছি, নিয়ে আমি ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।